যার বাপের ঠিক নেই, হারামজাদা বলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হারামজাদা। আর কি করবো আমরা? কি আর কিছু করতে পারবে? এইটাই বলতে পারবো। হ্যাঁ, আর মুসলমানদের সব যারা রাজা হয়ে বসে আছে, শয়তানগুলো, শয়তান বলছেন, শয়তানগুলো শুধু টুইট করছে। শয়তান আমরা তো টুইট করব, আমাদের হাতে তো কিছু নেই, আমরাই তো কমেন্ট করব, লিখবো, এইটা করতে হবে, এইটা করতে হবে। তোদের কাছে তো অস্ত্র আছে, তোরা কি করছিস? তোরা টুইট করছিস। কথা ঠিক না ভুল বল? এদের তো বড় শয়তান আর কেউ আছে? মেসেজ কে কর? টুইট বোঝেন আপনারা বাপেরা? চিঠি, চিঠি আগে চিঠি লিখতো নি, টেলিগ্রাফ। হ্যাঁ, ওই কি বলে ওটাকে, হ্যাঁ আগে সব পাঠাতো চিঠি, ওইরা মোবাইলে লিখছে। লিখালিখি কারা করবে? যাদের হাতে কিছু নেই। শয়তানগুলো 1.5 লাখ ক্ষেপণাস্ত্র নিয়েছে, 50,000 এই করেছে, ওই করে। শয়তানকে চুপ করে বসে আছে। দারুল হারব এটা, দারুল আমান। আমি বলি এর থেকে বেশি কিছু বললে এক্ষুনি কেস কাছারি হয়ে যাবে বাবা। মাথায় ঢুকছে? শয়তান শুধু ওখানে আছে না, এখানেও আছে শয়তান। সব জায়গায় শয়তান আছে না? হ্যাঁ, যদি এটা দারুল ইসলাম হতো আমার ওয়াজ আবার আলাদা হতো, বুঝতে পারছেন? দারুল ইসলাম যদি হতো এর ওয়াজ আলাদা হতো। তো এইটুকুন বলে দিয়েছে, আমরা তো মেসেজ করব, আমরা তো টুইট করব। এটা খুব, এই যে ফিলিস্তিন যে কাজটা, এই ইসরায়েল যে বলছো হারামজাদা, এটা আমরা বলবো। তোরা হারামজাদা বলবি কেন? তোরা কাজ কর। হ্যাঁ, আর ওই এক শয়তান আছে আমেরিকার হারামজাদা, ও শুধু এসে দেখা করছে। আর মুসলমানের বাচ্চারা, কি বাচ্চা আল্লাহ পাকি জানে, নাসাল গুলমাল হয়ে গেছে, মানে বাপ মাই এদিক ওদিক হয়ে গেছে মনে হচ্ছে, আমি জানি না। এসব রাজা বাচ্চাগুলো মনে হচ্ছে, তোমার বুক ফাটে না? বলেন না। আমরা বলেছি আমানতু বিল্লাহি, আল্লাহ আপনার উপরে ঈমান এনেছি। এরা বলেছে আমানতু বাইডেন। বুঝলেন আপনি? বাইডেনের উপরে ঈমান এনেছে। আমানতু আমেরিকা, এরা আমেরিকার উপরে ঈমান এনেছে। শয়তানে আমেরিকার ভয়ে জর্জরিত হয়ে আছে, আল্লাহর ভয় করে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ দেখে মুসলমানটাকে হিদায়াত দিক, একে আল্লাহ জাহান্নামী করে দিক, ধ্বংস করে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানগুলোকে আল্লাহ কি করুক বলেন? হ্যাঁ, আর ওই হারামজাদা, কি বলে ওটাকে, ওই শয়তানের নাম আমি লুবনি। হযরত হুসাইন বলছে আমার নানা যাদের উপরে নারাজ হইতেন তার নাম লিতেন না, ওই শয়তানের নাম লুবনি। ওই ইসরায়েলের যে শয়তানটা আছে আল্লাহকে ধ্বংস করে দিক। দোয়ায়ে জালাল করি, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ ধ্বংস করে দেন, আল্লাহ ধ্বংস করে দেন, আল্লাহ তাকে ধ্বংস করেন, আল্লাহ ওদের মাথার উপরে গজব ফেলেন। এছাড়া আমরা আর কি করব? এছাড়া আমাদের কি করার নেই। বয়কট করেন। কি বলেন? কি করেন? বয়কট করেন। আর যারা আলেম উলামা আছেন, উলামায়ে হযরত, দোয়া করেন আল্লাহ ধ্বংস করেন। নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতিটা ডাক শুনে। একবার জোরে বলেন আমার আল্লাহ বান্দাদের ডাক শুনে। তবে জেনে রেখে দেবেন আল্লাহ বড় হিকমতওয়ালা, আল্লাহ বড় হিকমতওয়ালা। একদিন রাজা হেঁটে হেঁটেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছেন, আর একজন পথচারী প্রজা, সে দুপুরবেলায় খানা খেয়ে শুয়ে আছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফে এটা বুঝিয়েছে যে আল্লাহ যে কাজগুলো করে আমাদের চোখে অনেক সময় কেমন লাগে, যে এটা কেন এরম হলো, এরম লাগে না? লাগে না? হ্যাঁ, এর মানে বলে দিয়ে যায়। শুনছেন আপনারা? খড়িবাড়ির লোক শুনছেন? শোনেন, যারা দূরে আছেন তারাও শোনেন। রাজা ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছে, আর পথচারী দুপুর বেলায় খানা খেয়ে গাছের তলায় শুয়ে আছে, গাল হাঁ করে ঘুমোচ্ছে। রাজা দূর থেকে দেখে যে পথচারী শুয়ে আছে, দেখে হঠাৎ করে একটা ছোট্ট সরু সাপ ঘুরতে ঘুরতে তার গালের মধ্যে দিয়ে পেটে চলে গেছে। জ্যান্ত সাপ তার গালের মধ্যে ঢুকে গেছে। রাজা মনে মনে করে, যদি আমি কে বলি তোমার ভিতরে সাপ ঢুকে গেছে, ও এমনিতেই মরে যাবে হার্ট অ্যাটাক করে। রাজা বলল যে কে বললে হবে না, এর সাপ বের করতে হবে। রাজা চাবুক বের করে কোনো কথা না বলে মারতে আরম্ভ করেছে। যখনই মারে, প্রজা তো বুঝতে পারে না, হ্যাঁ পথচারী তো বুঝতে পারে না যে আমাকে রাজা কেন মারছে, আমি তো কিছুই করিনি। সে বলে আপনি আমাকে কেন মারছেন? আমি তো আপনার কিছু বিগড়াইনি, আমি তো আপনার কিছু ক্ষতি করিনি, কেন আমাকে মারছেন?
রাজা কোনো কথা বলে না, মারে, মারতে মারতে যখন পথচারী জমিনে লুটুপুটি করছে, এমত অবস্থাতে হাঁপানি শুরু হয়ে গেছে আর বমি করতে আরম্ভ করেছে। যখনই দুপুরবেলায় খেয়ে শুয়েছিল, হড়হড় করে বমি করেছে, গাল দিয়ে হড়হড় করে সব ভিতরে যা ছিল বেরোছে, তার সাথে সাপটা বেরিয়ে ছুটোছুটি করতে করতে চলে গেছে। যখনই সাপটা বেরিয়ে ছুটোছুটি করতে চলে গেছে, যে লোকটা একটু আগেই রাজাকে বলছিল কেন মারছেন আমাকে, আমার কি হয়েছে, বুঝতে পারেনি, সেই লোকটা রাজার পা খানা জড়িয়ে বলে, রাজা আপনি কত উপকার করেছেন, যদি আপনি আমাকে না মারতেন আমি মরে যেতাম, আমি শেষ হয়ে যেতাম। আল্লামা রুম বলছেন, আল্লাহ যেভাবে আমাদের কষ্ট দেয়, এই কষ্ট কোনোদিন কষ্ট না, এটা আমাদের জন্য আরাম। খানিকের জন্য মনে হয় এটা কষ্ট, কিন্তু আসল হাকিকাতে ওটা আমাদের জন্য কি বলেন, আরাম। এই যে ফিলিস্তিনি মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, এটা আল্লাহর হিকমত আছে। এটা খানিকের জন্য মনে হচ্ছে কষ্টের, কিন্তু এগুলো আরাম। সব আল্লাহর কসম, যারা মরছে সব শহীদ নিয়তের উপরে, সব শহীদ হচ্ছে। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে, চলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। আল্লাহ তাদের করে তাদের ঈমানকে মজবুত করে দেন, ঈমানের উপরে পাকে জমিয়ে দেন, ইসলামে তাদের করে আলো দান করে দেন, ইসলামের নূর দিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের আখিরাত, দুনিয়া আখিরাত উজ্জ্বল করে দেন। আমরাও আল্লাহ পাক আমাদের করে কবুল করেন, আল্লাহ আমাদের করে শাহাদাতের মওত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর পাক বলেছেন, যে মুসলমান শাহাদাতের মনে মওত আশা করে না, সে মুনাফিক, সে মুনাফিক। মুনাফিক শাহাদাতের মওতকে ভয় করে, মুমিন কোনোদিন শাহাদাতে ভয় করে না। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা জঙ্গে মুতাতে যাওয়ার আগে দোয়া চেয়েছিলেন, স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মেম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে কাফেরের মধ্যে কেউ কি সরদার নেই যে আমার গলায় ছুরি চালাবে, ফিচকিরি দিয়ে খুন বেরোবে, যে আমার পেটে ছুরি মারবে, ফিচকিরি দিয়ে খুন বেরোবে, এত খুন বেরোবে, মাশহুর হয়ে যাবে, চতুর্দিক থেকে আওয়াজ আসবে যে দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা, যেখানে কবর হবে শুয়ে থাকবো, চতুর্দিক থেকে আওয়াজ আসবে যে দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ রসুলের জন্য জান দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। শাহাদাতের মওতের আশা আমাদের সকলকে করতে হবে, শাহাদাতের মওতের আশা করতে হবে। এরা যারা শহীদ হচ্ছে, সব শহীদ হচ্ছে বাচ্চা, এরা তো বেগুনাহ, এরা সব জান্নাতি হয়ে যাচ্ছে, মরছে জান্নাতি, কোনো সন্দেহ নেই আল্লাহ দিদারের কাবিল হয়ে যাচ্ছে, আল্লাহ দিদারের কাবিল হয়ে যাচ্ছে। তবে এরকম হাল আমাদের কেন হয়েছে, এটাও আমাদের চিন্তা করার দরকার। একটাই কারণ, আমরা ইসলাম ছেড়ে দিয়েছি। আমরা মনে করেছি দাড়িতে ইজ্জত নেই, দাড়ি চাচলে ইজ্জত। আমরা মনে করেছি গোল জামাতে ইজ্জত নেই, প্যান্ট শার্টে ইজ্জত। আমরা মনে করেছি ঘরে টিভি না রাখলে ইজ্জত পাওয়া যাবে না। আমরা মনে করেছি ক্যাপ পরলে ইজ্জত, টুপিতে ইজ্জত নেই, কিন্তু হেড পরলে হ্যাট পরলে ইজ্জত। তারপরে ওই যেগুলো সব টুপি আছে, ফাজেরদের সব, যারা খ্রিস্টানদের অনুসরণ করে টুপি বানায়, সেই সব টুপি পরলে আমরা ইজ্জত মনে করি না। মুসলমান, ইজ্জত, ইজ্জত মুসলমানিতে আছে, ইজ্জত মুসলমান। যখন ওমরে ফারুক হুজুর মুজা খুলে কাঁধে রেখেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, কি করছেন আপনি, আমিরুল মুমিনিন মুজা কাঁধে বাইতুল মুকাদ্দাস ফাতা করতে এসেছেন? ওমরে ফারুক বলে, এই আবু উবাইদা বিন জাররাহ, শোনো, আমি মুজা এখানে রাখি কিংবা পকেটে রাখি, এতে ওমরের ইজ্জত কমবে না। ওমরের ইজ্জত ওমরের ইজ্জত নয়, ওমরের ইজ্জত ইসলামের ইজ্জত। ওমরের লাগে ইসলামের ইজ্জত নয়, ইসলামের লাগে ওমরের ইজ্জত। ওমর যতক্ষণ ইসলামে থাকবে, ওমরের ইজ্জত কেউ কমাতে পারবে না। ইসলাম থেকে ওমর বেরিয়ে গেলে ইজ্জত কমে যাবে। আমরাও ইসলামে যতক্ষণ থাকবো, ইজ্জত আমাদের থাকবে। ইসলাম থেকে বেরিয়ে গেলে আমরা বেইজ্জত হয়ে যাব। লোন নিচ্ছ, আর যারা লোন দিচ্ছে মিষ্টি মিষ্টি করে দেয়, আর যখন মাস শেষ হয়ে যায় কেমন ভাবে গালাগালি করে, কেমন ভাবে খিস্তি করে, কেমন ভাবে তোমাদের বেইজ্জত করে যায়। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? তুমি যদি লোনে না যাও, ইসলামের মধ্যে থাকতে, ইসলামে তো লোন নেই, ইসলামে তো বন্ধন নেই, ইসলামে তো সুদের টাকা লিওয়া দেওয়া নেই। তুমি যদি ইসলামে থাকতো, কারো সাহস ছিল তোমার মুখের দিকে আঙুল তোলার, বিয়াদব তো জিভ টেনে ছেড়ে নেবো, তার সাহস হলো কি করে আমার সামনে জোরে কথা বলা? ইসলামের মধ্যে থাকো, এখানে ইজ্জত। ওমরে ফারুক বলে, শোনো আবু উবাইদা, আমি মুজা এখানে রেখেছি তো কি হয়েছে, যা খবর নিয়ে দেখবে যা, আমি মুজা এখানে রাখা আছে আমার। কিন্তু সমস্ত খ্রিস্টানদের বুক কাঁপে থরথর করে, কারণ তারা জানে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন ওমরে ফারুক এসে গেছে। ওমরে ফারুক এসে গেছে। মুসলমান, আমাদের সকলকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। ফিলিস্তিন দেখে আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ এদের করে ইজ্জত দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের ইজ্জত দান করেন, আল্লাহ এদের হাতকে মজবুত করে দেন, শক্তি। দেখেন না, সব শয়তান এক হয়ে গেছে, সব কাফের, ঘরের বাইরের সমস্ত কাফের কি হয়ে গেছে বলেন?
এক হয়ে গেছে। লড়াই হচ্ছে ফিলিস্তিনে, ইসু মসজিদ নিয়ে, আমাদের মুসলমানদের মসজিদ, আর তোমাদের এইখানকার সব শয়তান এক হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? ঠিক আছে, এক হয়ে যাও, কিয়ামতের মধ্যে একসাথেই কিন্তু আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কত হাজার বলেন? 70,000 ওলিকে আমার আল্লাহ পাক জান্নাত দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বলেন? 70,000 ওলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। হুজুর পাক বলেছেন যে 70,000-এর প্রতি একজন আরো 70,000 গুনাহগারকে দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। অন্য রিওয়ায়াতে এসেছে কিয়ামতের ময়দানে 7 লক্ষ মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। তারা কিভাবে জান্নাতে যাবে? হুজুর পাক বলেছেন তারা একে অপরের হাত ধরবে, একে অপরের হাত ধরবে, একে অপরের হাত ধরে কি বললো, আমাকে ধরো, ও বললো আমাকে ধরো, ও বললো আমাকে ধরো। এরকম করতে 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 একটা সিলসিলা তৈরি করবে, জিনজিল তৈরি করবে। জিনজিল তৈরি করে 70,000, 7 লক্ষ যে ওলি হবে সে সামনে থাকবে, আর এর পেছনে 7 লক্ষ ওলি মাননেওয়ালা হবে, চাহানেওয়ালা হবে, বন্ধু হবে, মহব্বত চাইনেওয়ালা হবে। এই 7 লক্ষ মানুষ পেছনে থাকবে। হুজুর বলছেন যে 7 লক্ষ সেরা প্রথম যে থাকবে সে জান্নাতের গেটে যে দাঁড়িয়ে যাবে, একে একে জান্নাতে যেতে থাকবে, যেতে দেখবে, যেতে 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 সর্বশেষ লোক যতক্ষণ না জান্নাতে যাচ্ছে এই ওলি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল আউয়াল। হুজুর বলেছেন যে প্রবেশ করবে না প্রথম ব্যক্তি, হাত্তা ইয়াদখুলুল আখির, যতক্ষণ না সে শেষ ব্যক্তিটা প্রবেশ করছে। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের জানিয়ে দিয়েছেন, ওলিদের মাকাম বর্ণনা করে দিয়েছেন। মুসলমান ছেলেরা, এই উম্মত উম্মাদিরা কিয়ামতের ময়দানে নফসে নফসির আলম হবে। কেউ সূর্যের গরমে পকটে সূর্য আর তাপে কারো মাথার ঘেনুগুলো ফুটবে, কেউ ঘামে হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ ঘামে হাবুডুবু খাবে। হাবিবুল্লাহ বলছেন ওই ঘাম এত কঠিন ঘাম হবে, ওই ঘাম এত কঠিন ঘাম হবে, এক ফুটা ঘাম যদি আর ওই পাহাড়ের উপরে দিয়ে যায়, পাহাড় গলিয়ে নিচের দিকে নেমে দেবে, পাহাড় গলে নিচের দিকে নেমে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা ওই ঘামে হাবুডুবু করবে। কেউ পুলসিরাতে ফিসলে জাহান্নামে পড়ে যাবে, কেউ পুলসিরাতে ফিসলে জাহান্নামে পড়ে যাবে, কেউ আবার বিজানে থরথর করে কাঁপবে, আমার কি হবে, আমার কি হবে, নফসা নফসি করবে, নফসা নফসি করবে। হাবিবুল্লাহ বলছেন হাল এরকম কিয়ামতের হবে। আর আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, ওই দল ওলিদের দলগুলোকে বলবে, ফেরেশতাদের ডেকে বলবে এই ওলিদের দলে কোনো বিচার হবে না, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দাও। মুসলমান আল্লাহর ওলি, রিওয়ায়াতে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ ওলিদের জন্য নূরের টিলায় বসার ব্যবস্থা করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন নবীরাও হ্রাস করবে, শহীদানরাও হ্রাস করবে। নবীরা বলবে আমরা নবী বলে ইজ্জত পেয়েছি, শহীদানরা বলবে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি বলে ইজ্জত পেয়েছি। ইনারা কারা? বলা হবে ইনারা হচ্ছে আল্লাহর বন্ধুদের দল, আল্লাহর আশিকে খুদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে ওলিদের মাকাম আল্লাহ এত বড়। সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ তাদের কোনো পেহচান আছে, তারা চিনব কি করে, তারা দেখতে কেমন হবে? হুজুর পাক বলছেন তাদের চেহারা পূর্ণিমের চাঁদের থেকেও বেশি চমকাবে। এমনিতে কুরআন শরীফে আছে মুমিনদের, আল্লাহর নেক বান্দাদের সামনে আর ডান দিকে কিয়ামতের ময়দানে নূর দৌড়বে। এমনি আম আর যারা নামাজি হবে, পরেশগার হবে, দুটো নিশান দিয়ে আছে। রাসূলুল্লাহ বলেছেন যে কিয়ামতের ময়দানে হুজুরকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত চিনতো কি? আপনি আপনার উম্মতকে চিনতে পারবেন কি করে?
আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর থেকে বর্ণিত, যখন আম্মাজান প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ আপনার এত কোটি কোটি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বললেন দেখো 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে তোমার কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ বলে যেমন হুজুর আম্মাজান বলে না ইয়া রাসূলুল্লাহ, বলে তোমার যেমন 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে অসুবিধা নয়, ওরকম 10,000 ওইরকম কিয়ামতে কোটি কোটি মানুষের মাঝখানে আমার উম্মত চিনতে কোনো অসুবিধা হবে না। কেমন ভাবে চিনবে? আম উম্মত যারা ঈমান ওয়ালা আম উম্মত যারা হবে তাদের সামনে আর ডান দিক দিয়ে নূর ছুটবে। শুধু রাসূলুল্লাহ নয়, গোটা কিয়ামতের সবাই চিনতে পারবে এনারা রাসূলুল্লাহর উম্মত। সবাই চিনতে পারবে হুজুর পাকের উম্মত। সবাই অন্য নবীর উম্মত উম্মতিরা কাফের মুশরিক সবাই জানবে, ফেরেশতারা বলবে দেখো দেখো রাসূলুল্লাহর উম্মত চিনছে। কেন কেন কেন? হুজুর বলছে সামনে নূর আর ডান দিকে নূর থাকবে। আর যারা খাস হবে, যারা খাস উম্মত হবে, নামাজি পরেজগার হবে, আর হুজুর বলছে তাদের চেহারা নূর জ্বলবে আর পূর্ণিমের চাঁদের মতন চমকাবে। একবার জোরে বলে হাত থেকেও নূর বেরোবে, তাদের পা থেকেও নূর বেরোবে। এই নূর কি করে হাসিল হবে? এই নূর উজু করার বদলাতে আমার আল্লাহ এই নূর দান করে দেবে। উজু কেন করে? আল্লাহ ইবাদতের জন্য। যত বেশি বেশি উজু করবে তত ইবাদত করে আমার তত নূর চমকে দেবে। একবার চলে পড়ে জিজ্ঞাসা করেছে তাদের পেহচান কি? হুজুর পাক বললেন দুনিয়াতে তারা এমন ছিঁড়াখোড়া জামা পরে থাকবে, এমন ছিঁড়াখোড়া জামা পরে থাকবে। আপনি ইমাম সাহেব এখানে বসে চলে আসেন। হয়ে গেছে তো, সময় শেষ তো নাকি? সে তো হয়ে গেছে, আর 10-20 মিনিট বাকি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার কবরে যাবে, আমি আমার কবরে যাবো। তুমি তোমার হিসাব দেবে, আমি আমার হিসাব দেবো। তোমার যারা তোমার উপরে, আমার যারা তুমি তোমার, আমি আমার। ওটা ঠিক না বলবো? মুসলমানের ছেলেরা রাসূলুল্লাহ বলছে জানিয়ে দিলেন আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন তারা এমন জামা পরবে তাদের চুল উস্কো খুস্কো হয়ে থাকবে, ছিঁড়া খোলা জামা পরে থাকবে। এমন হাল তাদের হবে দুনিয়াদার লোকেরা। হুজুর লফজ বলে দিয়েছে দুনিয়াদার, যারা দুনিয়া নিয়ে মত্ত হয়ে থাকে, যারা দুনিয়া নিয়ে মত্ত হয়ে থাকে, যারা মনে করে এই দুতলা বাড়িটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যারা মনে করে ওই 2 বিঘে জমিটাই সবচেয়ে বড় জিনিস, যারা মনে করে ওই পার্টির নেতা হওয়াটাই বড় জিনিস, যারা মনে করে কলকাতায় বিল্ডিং কিনাটাই বড় জিনিস, যারা মনে করে ওখানে প্যান্ট শার্ট পরে যে বা চকচকে জামা পরে যাওয়াটাই বড় জিনিস। এই নবীর উম্মত উম্মতিরা যারা দুনিয়াদার, হাবিবুল্লাহ বলেছে দুনিয়াদার লোকেরা তারা তাদের বাড়ির সামনে তাদের ঘরে দাঁড়াতে দেবে না। তারা এত হাল তাদের খারাপ থাকবে, জাহিলিতে ছিঁড়া খোলা জামা, মাথার চুল উস্কো খুস্কো, দিওয়ানা মার হাল তার হয়ে থাকবে। দুনিয়াদার লোকেরা ঘরের সামনেও দাঁড়াতে দেবে না। কিন্তু তারা এমন লোক যাদের করে আল্লাহ পছন্দ করে, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, যারা আল্লাহর কাছে দোয়া চাইলে আবার আল্লাহ ফেরত দেয় না। হুজুর পাক বলেছেন তোমরা যাদের করে ভালো মনে করো, আল্লাহ তাদের করে ভালো মনে করে না। তোমরা যাদের করে খারাপ মনে করো, আল্লাহ তাদের করে ভালো মনে করে। আমাদের চোখে যারা খারাপ, আল্লাহর কাছে ওরা ভালো, আর আমাদের কাছে যারা ভালো, আল্লাহর চোখে তারা খারাপ। কিছু মুরতাদ নেতা আছে, মুরতাদ বোঝেন আপনারা? মুরতাদ বোঝো? যারা ঈমান আনার পরে কাফের হয়ে গেছে, ঈমান দ্বীনের মধ্যে থেকে শিখিয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, এটা হচ্ছে মুরতাদ। মুরতাদ কেন বলছি? যদি কোনো মুসলমান হিন্দুদের পুজোয় গিয়ে ফিতে কাটে, সে আর মুসলমান রইল না, সে মুরতাদ হয়ে গেল। পার্টির নেতা, এ আমার বলা কর্তব্য, দায়িত্ব। পার্টির নেতা সে মুসলমানের নেতা হয়ে, মুসলমানের ঈমানওয়ালা হয়ে, রাসূলের উম্মত হয়ে, আর যদি গাইবুল্লাহর কাছে তোরা কথা বলিস কেন, বিয়াদব গুলো দূর হয়ে যাবে, শুধু বিয়াদবি করে ঝামেলা করছে।
শুনছেন আপনারা? যারা যারা এরকম ভাবে ফিতে কাটে তারা মুরতাদ হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? মুরতাদ। আমরা তাদের করে ভালো মনে করি, তার জুতোটাকে বুকের মধ্যে নিই, জুতোটাকে ঘুরিয়ে দিই। আল্লাহ রাসূল বলছে এরা আল্লাহর দরবারে কোনো ইজ্জত এদের। ফেরাউনের ইজ্জত আল্লাহর দরবারে কিছু, নমরুদের ইজ্জত আল্লাহর দরবারে কিছু, আবু জেহেলের ইজ্জত আল্লাহর দরবারে কিছু, উতবা সাইবার ইজ্জত আল্লাহর দরবারে কিছু নয়। কত বড় বড় রাজা বাদশা গুজরে গেল, কত এখন কত ফেরাউন হয়ে বসে আছে, দেশের নেতা হয়ে, দেশের রাজা হয়ে কত ফেরাউন বসে আছে। ওদের ইজ্জত আল্লাহর দরবারে কিছু নেই, কিন্তু ওদের ইজ্জত দুনিয়ায় অনেক বড়। মানুষ দুনিয়ায় ওদের লেগে পাগল, আল্লাহর দরবারে ওদের কোনো ইজ্জত নেই। তোমার গ্রামের যে ফকির, এই যে বাপগুলো বসে আছে, এই যে বাপগুলো সব বসে আছে, হ্যাঁ গোলামা হাজরাতরা বসে আছেন, দাড়িওয়ালা পরেশগা, ইনাদের কোনো ইজ্জত নেই। বলো তোমাদের সামনে ইনাদের ইজ্জত আছে? বাজারে এনাদের ইজ্জত আছে? হ্যাঁ, আল্লাহ পাক বলছে তোমরা যাদের করে ইজ্জত করোনি, এদের ইজ্জত আল্লাহর দরবারে অনেক বড়। এদের ইজ্জত আল্লাহর দরবারে জুনায়েদকে জুনায়েদ সিদ্দিকী এসেছে ইজ্জত, জুনায়েদের ইজ্জত কিচ্ছু নেই। যাদের করে তোমরা পরোয়া করোনি তাদের ইজ্জত আল্লাহর দরবারে অনেক। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে কিয়ামতের ময়দানে ইনাদের করে আমার আল্লাহ প্রতি মেম্বারে জায়গা করে দেবে, উঁচু উঁচু মেম্বারে জায়গা করে দেবে। আমার আল্লাহ পাক ইনাদের ইজ্জত বড় করে দেবে, সম্মান বড় করে দেবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে আমার আল্লাহ পাক যখন ইনাদের করে জান্নাত ঘোষণা করে দেবে, জান্নাত ঘোষণা করে দেবে, জান্নাত ঘোষণা করে দেবে। ইনারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, ইনারা দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ পাক, আল্লাহ পাক, এই যে বান্দাগুলো আছে, এই বান্দাগুলো দুনিয়াতে আমাদের সঙ্গে নামাজ পড়তো, এই বান্দাগুলো দুনিয়াতে আমাদের সঙ্গে হজ করতো, আমাদের মজলিসে এসে বসতো, আমাদের সঙ্গে মুলাকাত করতো, আমাদের সঙ্গে দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করতো, আমাদের মজলিসে বসতো। আল্লাহ পাক এরা যদি জাহান্নামে থাকে, আমরা জান্নাতে যাব না। আল্লাহ ওলিদের কথা ফেলবে না, ওলিদের দোয়া কবুল করে নিয়ে, ওলিদের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক তাদের করে সুযোগ দিয়ে দেবে। ওলিদের হুকুম যাবে, তোমরা জাহান্নামে যাও, যাতে করে তোমরা তোমাদের মজলিসে চিনতে পারো, তাদের করে আল্লাহর জান্নাতে যাও। এর উম্মত উম্মতিরা, ঘটনাটা বলো, আল্লাহ ফেরেশতাদের করে বলতো ফেরেশতারা তুলে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাও, কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদের বললেন না, ওলিদের করে তুলিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, ওলিদের দিয়ে তুলিয়ে জান্নাতে নিয়ে যাবে। এজন্যই আমার আল্লাহ ওলিদের করে পাঠালেন, কারণ হচ্ছে যদি ফেরেশতা দিয়ে তুলে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিত, অনন্তকাল জান্নাতে তারা মনে মনে করতো যে আমরা জাহান্নামে ছিলাম, আমাদের আযাব শেষ হয়ে গেছে, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক এটা বুঝাতে চায় না, আমার আল্লাহ এদের বুঝাতে চায় যে দুনিয়ার মানুষের যেন খবর চলে যায়, দেখো এদের আমল জাহান্নামে নিয়ে গেছে, ওলিদের তাআল্লুক, ওলিদের সম্পর্ক এতে করে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এতে তো এতরাজ করার কোনো জায়গাই নেই। কুত্তা, নাপাক কুত্তা যদি ওলির সঙ্গে তাআল্লুক করে আল্লাহর কোরআন সাক্ষী দেয় জান্নাতি হয়ে যায়, তাহলে মুমিন মুসলমান আল্লাহর নেক বান্দা ওলিদের সঙ্গে তাআল্লুক রেখে কেন জান্নাতে যেতে পারবে না? মুসলমান, আমি অনেক রকম ভেবেছি, আলোচনা করেছি, তাহকিক করেছি। বনি ইসরাইলদের ওই ওলিগুলো, যে ওলিগুলো কিয়ামতে, যে ওলিগুলো কোরআনে আল্লাহ বর্ণনা করেছে, ওই ওলিদের থেকে হুজুরের জামানার ওলির ইজ্জত আল্লাহ আরো বড় করেছে। বড় পীর সাহেবের ইজ্জত আরো বড়, খাজা মাইনুদ্দিন চিশতির ইজ্জত বড়, মুজাদ্দিদ আল পেশানির ইজ্জত বড়, বাহাউদ্দিন নকশবন্দির ইজ্জত বড়, ফুরফুরার আবু বকর সিদ্দিকের ইজ্জত বড়। যদি বলেন কেন, কোরআনে বর্ণনা আছে, এখানে কি করে ইজ্জত বড় হতে পারে? আমি বলে দিয়ে যাই, আল্লাহর কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হুজুরের আখলাককে আল্লাহ বড় আযীম করেছে। এই ব্যাখ্যায় উলামায়ে হযরতরা বলে একদিক দিয়ে রাসূল বড় নয়, হুজুর বড়, হুজুরের জামানা বড়, হুজুরের উম্মতকেও আল্লাহ বড় করেছে। আল্লাহ অন্য জায়গায় কোরআনে পরিষ্কার জানিয়েছে, আমার হাবিব আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, হুজুরের উম্মত সবচেয়ে বড়। হুজুরের উম্মত যদি বড় হয়, বনি ইসরাইলের উম্মতের থেকে নবীর উম্মত যদি বড় হয়, বনি ইসরাইলের ওলির থেকে নবীর উম্মতের ওলিকে আল্লাহ বড় করেছে। নবীর উম্মতকে কি করেছে আল্লাহ? বড় করেছে। হুজুরের উম্মতের ইজ্জত আল্লাহ বড় করেছে। এখানে ঘটনা দেখেন, রাজা তারা করেছে,
ঈমান বাঁচানোর জন্য গুহায় গিয়ে লুকিয়েছে, গুহায় লুকিয়েছে। গুহায় লুকলে যদি এত ইজ্জত বাড়ে, খাজা মঈনুদ্দিন গুহায় লুকিয়ে রাজার সাথে লড়াই করে ঈমানের প্রচার করেছে, 90 লক্ষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কোন গর্তই গিয়ে লুকাইনে মুজাদ্দিদে জামান ইসলাম প্রচার করেছে, 70 থেকে 80 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জনপুরী কোন গুহায় গিয়ে লুকাইনে দ্বীনের প্রচার করেছে, 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী হুজুর কোন গুহায় লুকাইনে তিনার ওসিলায় লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করেছে। আল্লাহ ঈমানের নূর দৌলত দান করেছে। জোরে বলে। এক রিওয়ায়াতে এসেছে হযরতে বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী হুজুরের পিসাব মুবারক দেখে 40,000 পরিবার সমেত ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। শুনছেন আপনারা? মুসলমান। তাহলে ইনাদের মাকাম কি হবে যদি ওই বানি ইসরাইলের ওলিদের সঙ্গে কুত্তা মহব্বত রেখে, কুত্তা বড় না আমরা বড়, বলেন ইজ্জত কার বেশি? মানুষের ইজ্জত বেশি না কুকুরের? কুকুর তো হারাম, আর আপনি মানুষ মোমেন মুসলমান কুত্তা ওলিকে মহব্বত করে, বানি ইসরাইল ওলিকে মহব্বত করে যদি জান্নাতে যেতে পারে, তুমি খাজা হুজুরের মহব্বতে আল্লাহ জান্নাত নিয়ে যাবে। খবরদার ওলিদের রাস্তা ছেড়ে দেবে না। হ্যাঁ, কারবার ছুটে যায় ছুটে যাক, ব্যবসা ছুটে যায় ছুটে যাক, বাপ মা ছুটে যায় ছুটে যাক, যা ছুটে যাক ছুটে যাক, কিন্তু আপনার দিলে যে ওলিদের আকীদা আছে, এই আকীদা কোনোদিন নষ্ট করবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওলিদের করে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন, ওলিদের রাস্তা ধরেন। দুনিয়াতেও আল্লাহ ওলিদের কথা ফেরত দেয় না, আখিরাতেও আল্লাহ ওলিদের কথা ফেরত দিবে না। একবার জোরে বলেন। মুসলমান ওলি তালাশ করেন, ওলি খোঁজেন। কুরআন শরীফে আমার আল্লাহ ওলি খোঁজার জন্য এই সূরা কাহফে এখানেই আল্লাহ বর্ণনা করে দিয়েছে। আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছে, কি বলে দিয়েছে শোনেন। হ্যাঁ, আমার আল্লাহ পাক বর্ণনা করেছে যে আমার আল্লাহ পাক বলছেন, যে আমার আল্লাহ পাক বলছেন যাকে আল্লাহ হিদায়াত করলেন, যাকে আল্লাহ হিদায়াত করলেন সে মুহতাদ হয়ে গেল, সে হিদায়াত প্রাপ্ত হয়ে গেল। একবার জোরে বলেন। যারা ওলিদের রাস্তায় রইল, আল্লাহ সহি রাস্তায় রইল, তারা কি বলেন? হিদায়াত প্রাপ্ত হয়ে গেল। যারা ওলিদের রাস্তা থেকে সরে গেল, ফালাম্মা তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা, যারা ওলি রাস্তা থেকে ফিরে সরে গেল, যাকে আল্লাহ পাক হিদায়াত করলো না, সে গুমরা হয়ে গেল, সে তার কোনো মুর্শিদ সে পাবে না। ফালাম তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা, সে আর কোনো ওলিকে, সে ওলিকে আর কোন মুর্শিদ পাবে না, মানে সে আর কোনো পীর পাবে না। যে পীর পেল না, এই কোরআনের আয়াতের এই ব্যাখ্যাতে সে যে গুমরা হয়ে গেল, সে কোনোদিন কোনো পীর, মুর্শিদ মানে হচ্ছে পীর, সে কোনো পীর পাবে না। যে গুমরা হয়ে গেল সে কোনোদিন পীর পাবে না। যাকে আল্লাহ পাক হিদায়াত দিলেন সে মুহতাদ হয়ে গেল, হিদায়াত প্রাপ্ত হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান, তোমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে পীর বলে মানো, তোমাদের মুর্শিদ বলে মুজাদ্দিদ জামানকে মানো। মুজাদ্দিদ জামানের রাস্তা তোমরা ধরে রেখেছো, মুজাদ্দিদ জামানের সঙ্গে তাল্লুক জীবনে আপনারা ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? মহদীপুরের লোকেরা কি মুদিয়া না কি মোদি, কি নাম? এটা মোদি তো প্রধানমন্ত্রীর নাম। হ্যাঁ, কে নাম রেখেছিল মোদিয়া? পোস্টার তা খড়িবাড়ি বলেন, খালি এখান থেকে এইটুকু ঢুকলেই মুদিয়া হয়ে গেল। মুদিয়া মৌজা পুরোটা তা খড়িবাড়ি, তো খড়িবাড়ি বলেন। খড়িবাড়ির লোক খবরদার, যে আকীদার উপরে আছেন ওই আকীদায় থাকেন। অনেক কোরআনের অপব্যাখ্যা হবে, অনেক ভুলভাল হাদিস শোনানো হবে, অনেক বেদাত করে আপনাদের মাথা গুমরা করে দেওয়া হবে। খবরদার। আল্লাহ রসুল 2 জায়গার লেগে দোয়া চেয়েছিলেন, মুলকে শামের জন্য, ইয়ামেনের জন্য। নাজদিদের লেগে দোয়া চাইনে, কেন? ওখান থেকে শয়তানের গিরহ বেরোবে। শয়তানের গিরহ বেরিয়েছে, এই ওয়াহাবি হচ্ছে শয়তানের গিরহ। আমাদের এলাকায় যার নাম আহলে হাদিস, লা মাজহাবি, মিডল ইস্টে যার নাম সালাফি, আরবে যার নাম কি? ওয়াহাবি। অতএব খুব অপব্যাখ্যা হবে। বলে পীর নেই, তোর কান মুলে দেবো আমি, তোর কান ছিঁড়ে দেবো। পীর পুতা নেই। আল্লাহর কোরআনে এখানে মুর্শিদ বলে দিয়েছে। একবার জোরে বলেন। বলে মুর্শিদ বলেছে, পীর তো বলেনি।
কি বলছে? ও তাহলে নামাজ নেই কোরআনে। পীর যদি বলা বেদাত হয়, নামাজ বলাও বেদাত। ভয় খাচ্ছেন কেন বলতে? হ্যাঁ, রোজা বলা বেদাত, বেহেশতে বলা বেদাত, হ্যাঁ, ফেরেশতা বলা, ফেরেশতা আছে কোরআনে, মালায়েকা আছে, কি আছে বলেন? ফেরেশতা বলা বেদাত। হ্যাঁ, দোজক, দোজক বলি না, দোজক, তুই দোজকে চলে যাবি বলে, দোজক বলা বেদাত। দোজক আছে, কি আছে? জাহান্নাম। বেহেশতে আছে, কি আছে? নামাজ আছে, কি আছে? রোজা আছে, কি আছে? সওম, সিয়াম। কথা বুঝতে পেরেছেন? মুসলমান ওই রকম দ্বারা পীর নেই, কি আছে বলেন? মুর্শিদ আছে, মুর্শিদ আছে। অতএব ওই শয়তানদের কথা আল্লাহ রাসূল, আল্লাহ কোরআনে বলছে, যারা আল্লাহ যাদের করে গুমরাহ করে দিল সে কোনোদিন পীর, হ্যাঁ, যে পীর পেল সে হিদায়াত প্রাপ্ত হয়ে গেল। আর যে পীর পেল না, যে গুমরাহ হয়ে গেল, আল্লাহ যাকে গুমরাহ করে দিল, সে কোনো মুর্শিদ কোনোদিন পাবে, সে কোনোদিন মুর্শিদ পাবে না। এবার আমি আপনাদের বলি, ওই সূরা কাফে আমার আল্লাহ বর্ণনা করছে, এরা আবার কমিটির ছেলেদের হাঁকার মারলো, ওরা কমিটিরই ছেলে ছিল, শুধু গুঁই গুঁই করছে পেছনে, জানেন তো? এরা আবার নাত লিখে পাঠিয়েছে একটা, একটু কিয়াম পড়তে বলেছে, আবার ফিলিস্তিনিদের জন্য দোয়া চাই।